নমস্কার, আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচপু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমি এই প্রোগ্রামে কিভাবে আই মেকআপটা করেছিলাম, সেই আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব। তো সব ঠিক আছে, আমি বলে দেই আগেই যে আমার ব্যাকগ্রাউন্ডে আমার একটা দিদি বা বোন আছে, ঠিক আছে, দিদি হয়, আমি তাকে এরকম নাম ধরে ডাকি, কিন্তু আমার দিদি হয়। সে একটু তেনালামি করবে, কিন্তু একটু তোমরা মানিয়ে নেবে, ঠিক আছে। তো তো প্রথমেই আমি কাজল নিয়ে নিয়েছিলাম। দেখো, আমার কাছে কিন্তু প্রপার কোনো মেকআপ নেই, মানে মেকআপের জিনিস থাকলেও ব্রাশ, যে ব্রাশগুলো ইউজ হয় সেই মানে ওই ব্রাশগুলো আমার কাছে প্রপার আই মেকআপ করার জন্য যে ব্রাশগুলো লাগে ওই ব্রাশগুলো আমার কাছে নেই। কিন্তু না থাকলেও যে মেকআপ করা যায় সেটাও তোমরা বুঝতে পারবে দেখে। তো প্রথমে কাজল নিয়ে নিয়েছিলাম। তো কাজল নেওয়ার পরে তো কি বলে কাজল নেওয়ার পরে ভাবছিলাম যে স্মাচ করবো নিচটা। তারপর বলে না, স্মাচ করে লাভ নেই, সবাই স্মাচ করে করে না যখন ঘাম দেয় পুরো একবারে কোনো সময় না গলতে থাকে, এরম হয়ে যায়, তো একটু সমস্যা হয়, তার জন্য আর স্মাচ করিনি। তো কাজল নেওয়ার পরে ওপরে একটু ভাবছিলাম এমনি প্লেন হাইলাইট করব, কিন্তু তারপর ভাবলাম না, আলোতে দেখা যাবে না, বেকার। প্রথম কথা হচ্ছে যে যদি দিনের বেলা হয় তাহলে তখন কি হয় না, দিনের বেলা হলে মেকআপটা হালকা করাই ভালো, তাতে দেখতেও সুন্দর লাগে, ক্লাসিক লাগে, জিনিসটা সুন্দর লাগে। আর যদি রাতের বেলায় হালকা মেকআপ করি তো মেকআপটা এমনিতেই তো এত আলো পড়বে, তো মেকআপটা ঠিক ফুটবে না। তাই রাতের বেলা করলে আমরাকে একটু এই চলে এসছে পেছন দিকে অসভ্য কি বলে, রাতের বেলায় করলে তো আমরাকে একটু মেকআপ লাগাতেই হয়, না হলে নাচের সময় মেকআপ মুখটা পুরো ফেড লাগে, মনে হয় যেন সবটাই হালকা হালকা লাগে। তার জন্য রাতের বেলায় মেকআপ করলে একটু আমরাকে মেকআপ করতেই হয়। তো প্রোগ্রামটা যেহেতু রাতেই ছিল আমাদের ডান্স প্রোগ্রামটা, তার জন্য আমাকে একটু মেকআপ করতেই হয়েছে। এমনিতেও আমি সেরকমভাবে মেকআপ করি না, মানে অতিরিক্ত মেকআপ করি না, কিন্তু ডান্সের সময় আমাকে করতে হয়। তো তারপরে আমি আইব্রোতে আবার একটু হাইলাইট দিচ্ছিলাম, কারণ আইব্রোতে হাইলাইট দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তো আস্তে আস্তে এত সব জানতাম না, আস্তে আস্তে শিখতে হয়েছে। হ্যাঁ, খুব নয়, আমি পারি না খুব একটা মেকআপ করতে, কিন্তু তাও চেষ্টা করি। হ্যাঁ, নিজের জন্য তো করতে হবে, সবসময় আর কাকে পাবো, তো তার জন্যই। তো তারপরে আমি হাইলাইটার নেওয়ার পরে হয়তো সবটা আমি স্টেপ বাই স্টেপ করি না, কিন্তু মানে স্টেপ বাই স্টেপ পারি না, মানে মনে রাখতে পারি না কোনটার পর কোনটা, মানে আমার যেটা মনে হয় আমি সেটা করি, এরম ব্যাপার। এই কাকটাকে এখনই ডাকতে হচ্ছিল কাকা করে, এতদিন তো খুঁজে পাওয়া যায়নি, একে কোথা থেকে চলে এলো কে জানে। ভালো ব্যাকগ্রাউন্ডে তুই কাকা কর। হ্যাঁ, তো তারপরে আমি আইলাইনারটা নিই, আর আইলাইনারটা এবার একটু অন্যভাবে টেনেছিলাম নিচে, ভাবছিলাম যে কাজলটা স্মাচ করে নিই, তার জন্য আইলাইনারটা লাগাবো। তারপর ভাবলাম না, আইলাইনারটা লাগাবো না, গলতে থাকে বেকার। তো অতিরিক্ত ঘাম দিলে যে কোনো প্রোডাক্ট গলবেই, স্বাভাবিক সেটা। হ্যাঁ, আর ডান্স প্রোগ্রাম মানে তো সে তো বলার নয়। আর তারপরে আমি আইলাইনার লাগিয়েছিলাম, আর আইলাইনার লাগানো, আর এদিকে আমাকে সাইড থেকে বিরক্ত করছিল, মুখ দেখে বুঝতে পারছো সেটা। হ্যাঁ, অতিরিক্ত আমি যখন কোনো রকম কাজ করি ও চলে আসে আর এসে অতিরিক্ত বিরক্তি করে আমাকে, মারতেও পারি না, আবার মানে হাত তুলে দিলে তো এক্ষুনি আমাকে তাহলে মেরে দেবে, খেয়ে দিবে ঘর থেকে। হ্যাঁ, কিন্তু হচ্ছে মেন কথা, কিন্তু তেঁদলামি করে ভীষণ, মানে সে ভীষণ তেঁদলামি করে। হ্যাঁ, কিছু বললে শুনেনি, কিছু না, বিশাল তেঁদলামি করে। তো বসেছিল, বিরক্তি করছিল, আমাকে সেভাবেই রেডি হতে হচ্ছিলো। আর আজকের দিনেই সবাই বাড়ির লোকগুলো ঘুরঘুর করছিলো আমার কাছে। তো আমি রেডি হইনি, তারপরে রেডি হওয়ার পরে তো সেদিন যেহেতু ছিল রাত্রের প্রোগ্রাম, তো যেতে হতো, তো সব কিছু রেডি করছিলাম, আর আমাকে বেশি ওর কাছে চেঁচাতে হচ্ছিলো, ভালো লাগছিল না তাও চেঁচাতে হচ্ছিলো। এই ভয়েসগুলো শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি দিইনি। আমিও চাই যে তোমাদের মাথাটা ভালো থাকুক। হ্যাঁ, দেখো, আমাকে তো ভাবতে হবে তোমাদের কথা বলো। হ্যাঁ হ্যাঁ, তো আমার মাথাটা খারাপ হয়ে যাওয়ার সঙ্গে সেটা ঠিক আছে, তোমাদের মাথা যেন না খারাপ হয়। তো দেখবে সবার বাড়িতে, যার যার বাড়িতে বোন দিদি আছে, কারো না একটা ভাই কি দাদা, ছোট কি বড়, হ্যাঁ, তোমার পিছনে ঠিক বিরক্তি লাগবে, বিরক্তি করবে। হ্যাঁ, আর তারপরে
আমি হচ্ছে একটু ফিক্সার নিয়ে নিয়েছিলাম, কারণ আমি সে আইলাইনার লাগানোর আগে ফিক্সার নিতে ভুলে গেছিলাম। তো তারপরে আমি রেডি হয়ে গেছি, একবারেই প্রপার রেডি। টিপ টিপ সব সেখানে পরবো, আর কানের দুল, মালা, এগুলো সব এখান থেকে পরে যাওয়ার কথা। বেশিরভাগটা আমি পরে যাই, কারণ সেখানে মাকে যাতে না সবটা করতে হয়, তার জন্য আমি এখান থেকে রেডি হয়েই যাই। আবার ভয়ও লাগে বাইকে যাই যদি কিছু উড়ে যায়, এত ভালো ভালো জিনিস, দামি দামি নাচের প্রোগ্রামে জিনিস আরও একসাথে একই রকম জিনিস আনাটা খুব চাপের, তো তাই একটু ভয় লাগে, তাই পরেও যাই, আবার সব কিছু রেডি করেও যাই।